পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে সল্টলেক লেক টাউনের পর নাগের বাজারে পুরো নিয়োগ দুর্নীতিতে একযোগে 3 জায়গায় ইডির হানা। নাগের বাজারে ব্যবসায়ী দীপক দের বাড়িতে তল্লাশি, বেসরকারি নামে এক স্কুলের কর্ণধার দীপক দে। এই দীপক দে তার বাড়িতে ইতিমধ্যেই ইডি পৌঁছে গিয়েছে। আরো বিস্তারিত জানবো, সৈকত রয়েছে। সৈকত, এই দীপক দে কিভাবে দুর্নীতিতে জড়িয়ে গেল, কি জানা যাচ্ছে সৈকত? সৈকতের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে যে খবর উঠে আসছে আরো একবার আপনাদের জানিয়ে রাখি। সল্টলেক লেক টাউনের পর নাগের বাজার পুরো নিয়োগ দুর্নীতিতে একযোগে 3 জায়গায় ইডির হানা। নাগের বাজারে ব্যবসায়ী দীপক দের বাড়িতে তল্লাশি, বেসরকারি নামে একটি স্কুলের কর্ণধার দীপক দে। সল্টলেক লেক টাউনের পর নাগের বাজার পুরো নিয়োগ দুর্নীতিতে একযোগে 3 জায়গায় ইডির হানা। নাগের বাজারে ব্যবসায়ী দীপকদের বাড়িতে তল্লাশি, বেসরকারি নামে একটি স্কুলের কর্ণধার দীপক দে। আরো বিস্তারিত জানাই সৈকত আরো বিস্তারিত জানবে সৈকত। এই দীপক দে দুর্নীতিতে কিভাবে জড়িয়েছে, কি ভূমিকা ছিল এই দুর্নীতিতে সৈকত? দেখো, দুর্নীতির মামলায় আজকে সকাল থেকেই এই শ্যামনগর রোড, দমদমের এই শ্যামনগর রোডে ইডি আধিকারিকরা আসেন এবং রীতিমতো তল্লাশি চালান। দীপক দে নামে এই এলাকার ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান। মূলত যেটা জানা যাচ্ছে, দুর্নীতির মামলায় এই দীপক দের সঙ্গে আর্থিক লেনদেন রয়েছে এবং সেই লেনদেনের সূত্র ধরেই ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। প্রায় বলতে গেলে প্রায় 8 থেকে 9 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। ইডি আধিকারিকদের এই হানা মূলত দমদম রোড থেকে কিছুটা ভিতরে এসেই শ্যামনগর রোড, সেই শ্যামনগর রোডের এই বাড়ি দীপক দে। তিনি পেশায় একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট এবং স্থানীয় একটি বেসরকারি স্কুলের তিনি কর্ণধার বলে জানা যাচ্ছে। দুর্নীতির মামলাতেই ইডি আধিকারিকদের এই হানা। এখনো পর্যন্ত তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্রে। বেশ সৈকত, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ইডির তল্লাশি চলছে নাগের বাজারের ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। যে বক্তব্যগুলো উঠে আসছে আমরা শোনানোর চেষ্টা করব। স্কুলের কর্ণধার দীপক দে, তার বাড়িতে ইডির তল্লাশি। এজেন্সি ইডির যে রেড হচ্ছে, যতদূর আমাদের কাছে খবর, তারা হচ্ছে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে কাজ করছে। আপনারা জানেন, এই মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম এসএসসির সাথে উঠে আসে। কোর্টের নির্দেশে ইডির হাতে সেটা যায়। কোর্ট বলেছে এটা তদন্ত করছে, ইডি তদন্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে কোর্টের কাছে যাক, ইডিকে দোষ দিয়ে কী হবে? ইডি তার কর্তব্য পালন করছে। চুরি করবে, ধরবো না, তা তো হতে পারে না। মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই নীতি এখনো বরকরার আছে। খেতে আমরা দেবো না, জনগণের টাকা খেলে হলক থেকে বের করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।